নমস্কার বন্ধুরা, ফাইভ স্টার হোটেলের মতন আজকে চিকেন মালাই শিক কাবাব তৈরি করে দেখাবো। তো এটা আমি ফ্রাইং প্যানে, ওভেনে এবং তান্দুরির যে আঁচ হয় সেটাতে আমি 3 প্রকারভাবে তৈরি করে দেখাবো এবং 2 টাইপের আমি চিকেন মালাই শিক কাবাব তৈরি করবো আজকে। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন, পারলে বাড়ি বসে বানাবেন। তো আমি এখানে 700 গ্রাম একদম পুরো ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস যে বুকের ফ্রেশ চিকেনটা হয় সেটা। তো প্রথমে চিকেনগুলোকে একদম খুবই যত সম্ভব ছোটো ছোটো টুকরো করে কাটা যায়। তো এগুলোকে কেটে নিতে হবে ভালোভাবে কিমা বানানোর জন্য। তো তারপর একটা গ্রাইন্ডার জারে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এটাকে একটা মানে মিহি একদম কিমা পেস্ট তৈরি করে নিতে হবে এটাকে। তো দেখুন আমার এখানে কিমা পেস্ট এখানে তৈরি হয়ে গেছে। তো এটাকে আমি একদম চপিং বোর্ডের উপরে নিয়ে নিয়েছি, একটু হাত দিয়ে এভাবে একটু খেলিয়ে দিতে হবে। তারপরে এখন দেখুন কাঁচা লঙ্কা, রসুন এবং আদা আমি নিয়ে নিয়েছি। রসুনটা একটু কোয়ান্টিটি বেশি আমি নিয়ে নিয়েছি। তো একদম আদা, রসুন এবং লঙ্কাগুলো খুব একদম ছোটো ছোটো না, একটু বড় বড় করে কেটে নিতে হবে। এটাকে একটা আমি গ্রাইন্ড করব, খুব মিহি পেস্ট আমি বানাবো না, একটা মানে খড়খড়ে যে হয় সেরকম একটা পেস্ট আমি এখানে বানিয়ে নেব। তো দেখুন, তো পেস্টটা আমার এখানে হয়ে গেছে। আর এদিকে আমি প্রসেস চিজ আমি কিছু নিয়ে নিয়েছি, 10-12 পিস কাজু বাদাম উষ্ণ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর একটু ক্রিম আমি নিয়ে নিয়েছি। তো চিজটা যেহেতু বাইন্ডিংয়ে সাহায্য করবে, তো চিজটা অবশ্যই প্রয়োজন। তো দেখুন চিজটা আমি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি এভাবে। চিজটাকেও আমি এবং যে কাজু বাদাম আর যে ক্রিমটা নিয়েছি সবগুলো আমি এটাকে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। যেহেতু আজকের এখানে পুরোপুরি কাপটা সাদা করার জন্য সাদা অংশ বেশি করে নেওয়া হবে। তো এদিকে আমি 2 পিস পেঁয়াজ এবং একটু ধনিয়া পাতার ডাঁটি নিয়েছি। ডাঁটিটাকে একদম কুচি কুচি করে মিহি মিহি করে কাটতে হবে। তেমনভাবে পেঁয়াজটাকেও যতটা সম্ভব পারা যায় পুরো একদম মিহি মিহি একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তো দেখুন আমি যেমনভাবে কাটছি, যতটা পারবেন ততটা কুচি করবেন। এটা যেহেতু এটা কাবাবের সঙ্গে মেশাতে হবে, তো তো পেঁয়াজে একটু জল থাকে, তো একটু হালকা আমি নুন দিয়ে 2 মিনিট আমি ছেড়ে দিয়েছিলাম। তারপরে এটাকে একটা কাপড়ের টুকরোর উপরে আমি ঢেলে নিয়েছি। এর যে এক্সট্রা জল থাকে সেই জলটাকে বার করার জন্য। তো দেখুন নিংড়ে আমি জলটাকে পুরোপুরি বার করে দিচ্ছি, কারণ এই জলটা থাকলে কাবাবটা বেশি ভিজে ভিজে হয়ে যাবে, বাইন্ডিংটা ভালোভাবে আসবে না। আর এদিকে দেখুন কাঁচা লঙ্কা এবং আদা রসুনের যে পেস্টটা সেটাও আমি দিয়ে দিয়েছি, সঙ্গে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু গরম মশলা বা কাবাব পাউডার আমি ব্যবহার করেছি, আপনারা করতে পারেন। আর হাফ চামচ আমি এখানে এলাইচি পাউডার এবং হোয়াইট পেপারের গুঁড়ো আমি হাফ চামচ দিচ্ছি, মানে সাদা যে গোলমরিচটা হয় সেটা। আর কিছু ধনিয়া পাতার কুচি আমি দিয়ে দিচ্ছি। এভাবে পুরো একদম একটা চপিং এর সাহায্যে ভালোভাবে চপিং বোর্ডের উপরে রেখে এটাকে পুরো একদম চপ করে নিতে হবে। যদি পেঁয়াজ একটু বড় থেকে যায় তো সে পেঁয়াজটাও আস্তে আস্তে একদম পুরো চপ হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। তো তারপর একটা পাত্রে আমি এটাকে পুরোপুরি ঢেলে নিলাম এভাবে। আর একটা ডিম আমি নিয়েছি। ডিমের এখানে সাদা অংশটা আমি ব্যবহার করব, কুসুমটা ব্যবহার করব না, কুসুমটা দিলে কালার অন্যরকম হয়ে যেতে পারে। তো ডিমের সাদা অংশটা দিয়ে ভালোভাবে এটাকে পুরোপুরি একদম মেশাতে হবে এবং তার সঙ্গে আরেকটু ফ্রেশ ক্রিম আমি ব্যবহার, এই ক্রিম না, যেটাকে আমি পেস্ট করেছিলাম, ক্রিম, চিজ এবং যে ওই কাজু বাদামের যে পেস্টটা সেটা আমি দিয়ে দিয়েছি পুরোপুরি। তো দেখুন এভাবে একটু চেপে চেপে একটু মেশাতে হবে। তো এখানে মিশ্রণটা আমার হয়ে গেছে। তো এটাকে একটু স্মোক দেওয়ার জন্য আমি একটা জ্বলন্ত কয়লার উপরে সামান্য ঘি আমি দিয়ে দিয়েছি। যদি আপনারা যে তান্দুর আঁচ হয় সেটাতে যদি এটা করতে পারেন তো স্মোকটা দেওয়ার প্রয়োজন হয় না। এটা ফ্যানে বা ওভেনে বানালে তো স্মোকটা আর হয় না, তো স্মোকটা একটু দিতে হয়, যাতে ধোঁয়াটা একটু সেন্টটা থাকে, কয়লার যে স্মোকি ভাবটা থাকে। আর তান্দুর আঁচে দিলে তো ধোঁয়াটা ওখানে পেয়েই যায়, তো সেই জন্য তান্দুর আঁচে এটা দিতে হয় না। তো আমি দুভাগ করে নিয়েছি, যেহেতু 2 রকম শেপে আমি কাবাবটা বানাবো। তো প্রথমে এরকম একদম গোল গোল একদম টিক্কার মতন পাতলা পাতলা আমি শেপে বানিয়ে নিয়েছি যে কটা হয়। তো একটা প্যানে আমি, এটা প্রথম পদ্ধতি মানে কাবাবটা তৈরি করার, একটা প্যানে আমি কিছুটা তেল, ঘি বা বাটার যে কোনো আমি আপনারা দিতে পারেন। আমি এখানে বাটার দিয়েছি। তো যতগুলো সম্ভব এখানে ধরে ততগুলো কাবাব এই প্যানের উপরে দিয়ে দিতে হবে। প্যানটাকে গরম করে নিয়ে একদম প্রথমে লো ফ্লেমে রাখতে হবে। এই লো ফ্লেমে প্যানের উপরে 10 থেকে 12 মিনিট এটাকে মানে ভাজতে হবে উল্টে পাল্টে এভাবে। আঁচ কিন্তু মানে বেশি দিলে হবে না, একদম লো ফ্লেমে রাখতে হবে। প্রথমে প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন এখানে আমার ভাজা পুরোপুরি হয়ে গেছে। ভেতর থেকে একটা বাদামি কালার এসছে উপর থেকে, কিন্তু ভিতর থেকে এটা সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আপনার মিন্ট চাটনি বা ধনিয়া পাতার চাটনির সঙ্গে এটা সার্ভ করতে পারেন। দেখুন ভিতর থেকে কত নরম হয়েছে। আর দ্বিতীয় পদ্ধতি হলো এই যে একটা স্টিলের শিক আমি নিয়ে নিয়েছি।
একটু মোটা শিক, মানে তান্দুরি আঁচের ভিতরে দেওয়ার জন্য। তো যতটা সম্ভব হাতে আমি শিকের উপরে এভাবে আমি হাত দিয়ে লাগিয়ে নেব, আর একটু জল দিয়ে আস্তে আস্তে রাউন্ড শেপে একটু উপরের দিকে তুলবো এভাবে, আমি যেমনভাবে করছি। তো দেখুন, তারপর এটাকে আমি জাস্ট ওই যে তান্দুরি আঁচের ভিতরে দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট এটাকে একটু ফের ফ্রাই করে নিলাম আমি। তারপরে একটু ফের বাটার লাগিয়ে আবার পুনরায় ওটাকে দিতে হবে, বাটার দিলে স্মোকি ভাবটা আসবে। তো দেখুন, আবার পুনরায় এটাকে দিয়ে দেওয়া হলো আঁচের ভিতরে। একদিকে একটু বেশি হয়েছে, কিন্তু অপর দিকগুলোও হয়ে গেছে। তো দেখুন, যে দিকটা আঁচের পুরো নিচে দিলে একটু পোড়া পোড়া হয়ে গেছে, একটা ধারালো ছুরি দিয়ে এভাবে ওটাকে পরিষ্কার করে নেবেন, নয়তো এটাকে বার করা অসুবিধা হয়ে যাবে। তো দেখুন, হাত দিয়ে কেটে নিয়ে ভালোভাবে টেনে শিক থেকে এটাকে বার করে নেওয়া হলো। তো দেখুন, পুরোপুরি এটা আমার কাপটা তৈরি করা হয়ে গেছে। তো আপনারা চাইলে অবশ্যই বাড়িতে হয়তো তন্দুরি আঁচ পাবেন না, তো ওভেনে বা ফ্রাইং প্যানে এভাবে তৈরি করতে পারেন। উপর থেকে একটু লেবুর রস আমি ছড়িয়ে দিয়েছি, টক টক খেতে বেশ ভালো হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একদম। তো এটা আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর জুসি হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।